অনলাইনে ব্ল্যাকহেডস অ্যান্ড ডার্ক স্পট রিঅ্যাকশনে আমরা ব্ল্যাক মাস্ক নিয়ে অনেক ভিডিও দেখে থাকি, কিন্তু এই মাস্ক ব্যবহারের প্রপার একটি নিয়ম আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি ব্যবহারের পরেও একটা স্টেপ থাকে যা আমরা সচরাচর করি না এবং অনেক ভিডিওতে সেটা দেখানো হয় না। আজকের ভিডিওতে জানবেন এটা সম্পূর্ণ ব্যবহারের নিয়ম এবং এর আগে বা পরে কি ব্যবহার করা উচিত। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা যে কোনো অথেন্টিক ব্র্যান্ডের ব্ল্যাক মাস্ক ইউজ করতে পারেন। আমি এখানে ডক্টর devay-এর ব্ল্যাক মাস্কটি ব্যবহার করে দেখাচ্ছি। এর আগে অন্য মাস্কও ইউজ করেছি। সো আমার অভিজ্ঞতা থেকে আপনারা বায়ো অ্যাকুয়া, ব্ল্যাক চারকোল, ল্যান্ডভিনা ইত্যাদি যে কোনো ব্র্যান্ডের ব্ল্যাক মাস্ক ট্রাই করতে পারেন। সো এটা ব্যবহারের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে কুসুম গরম পানিতে একটা টাওয়াল ভিজিয়ে মুখে হালকা হালকা করে ভাপ নেবেন। এটা আমাদের মুখে স্টিমের কাজ করবে। এতে করে আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যাবে। স্কিন পোর্স ওপেন হওয়ার ফলে মাস্কটা যখন আমরা ইউজ করব তখন খুব সহজে ব্ল্যাকহেডস হোয়াইটহেডসগুলো উঠে আসবে। ওকে, সেকেন্ড স্টেপে এটি হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে দিবেন। যাদের বিয়ার্ড আছে, দাড়ি, তারা বিয়ার্ডে লাগাবেন না। এছাড়া সারা মুখে এভাবে কভার করে দিবেন। এখন 15 মিনিট এভাবে রেখে দিবেন ড্রাই হওয়া পর্যন্ত। দেন ড্রাই হয়ে এলে এটাকে এভাবে উঠিয়ে নেবেন। হালকা পেইন ফিল হতে পারে, তবে খুব বেশি না। কিছু পেতে হলে তো কিছু হারাতে হবে। থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ, যেটা বেসিক্যালি সবাই করে না, মোস্ট অফ দ্য টাইম এখানে স্টেপটাকে আমরা শেষ করে দিই, কিন্তু মাস্কটা রিমুভ করার পর আমাদের মুখ অনেকটা ড্রাই ফিল হয়। আপনি নোটিস করলেই দেখবেন। আর এই সময় পোর্সগুলো ওপেন হয়ে যায়। এর ফলে বাইরে থেকে জার্মস, ব্যাকটেরিয়া আবার স্কিনে প্রবেশ করতে পারে। তাই এটি ব্যবহারের পর অবশ্যই স্কিনে অ্যালোভেরা জেল অথবা ময়শ্চারাইজার ক্রিম খুব কম পরিমাণে সারা মুখে জেন্টলি মাসাজ করে দিবেন। এর ফলে স্কিনে একটা সফটনেস অ্যাড হবে, স্কিন আরও ফ্রেশ দেখাবে। জার্মস, ব্যাকটেরিয়া ঢুকে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা যেমন পিম্পল, বিভিন্ন কিছু সমস্যা হয়ে থাকে। সো লাভ থেকে ক্ষতি বেশি হয়ে যায়। তাই এই পয়েন্টটাকে স্কিপ করা যাবে না। ব্ল্যাক মাস্ক রিডিউস করার পর, ব্ল্যাক মাস্ক সরিয়ে ফেলার পর অবশ্যই মুখে অ্যালোভেরা জেল অথবা ময়শ্চারাইজার হালকা পরিমাণে ইউজ করতে হবে। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস যেগুলো নাকে বা স্কিনে, আমাদের মুখে ডেড স্কিন এবং আনওয়ান্টেড হেয়ার, যেগুলো ছোট ছোট হেয়ার যেগুলো আপনি দেখতে পারবেন না, খুবই সূক্ষ্ম, এই হেয়ারগুলোকে রিমুভ করা যায়। সো এই ছিল ব্ল্যাক মাস্ক নিয়ে আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। গুড বাই।